ওভারকাম করার আগেই আমি দেখছিলাম পেছন থেকে দেখা যাচ্ছে কিছু মানুষ এই সাপ রেডি সাপ রেডি সাপ রেডি করে তাতে। সো ওইটা মানে একটা ভয় শেষ হওয়ার আগে আরেকটা ভয় চলে আসছিল। সো আসলে এর মধ্যে দিয়ে কাটছিল আর কি সময়। এটা বলতে গেলেও এখনও লোম দাঁড়িয়ে যায়। মাত্র রিলিজ পেলো আসলে খোয়াবনামা। সো এখনও বেশিক্ষণ হয়নি, মাত্র 2 ঘন্টা হয়েছে। তো 2 ঘন্টায় যেই পরিমাণ কমেন্টস, লাইক এবং শেয়ার দেখছি, একটা মনের মধ্যে ভয় ছিল। এত কষ্ট করেছি একটা কাজ নিয়ে, হয়তো কাজটা দেখার পর হয় না যে এক এক রকম এক একটা ফিলিংস ক্রিয়েট হয়েছে সবার মধ্যে, যে কাজটা হয়তো এমন হবে, কাজটা হয়তো এমন হবে। আবার অনেক বেশি এক্সপেকটেশন থাকলে সেটা ফুলফিল করাও আসলে অনেক ডিফিকাল্ট। তো চেষ্টা করেছি, আমি চেষ্টা করেছি, ক্যাপিটাল ড্রামা চেষ্টা করেছে, ভিকি জাহিদ চেষ্টা করেছে যে আপনাদের সবার এক্সপেকটেশন ফুলফিল করার। সো বেশিক্ষণ তো হয়নি, মাত্র 2-2.5 ঘন্টা হয়েছে নাটকটা বের হয়েছে। তারপরও যে পরিমাণ হিউজ রেসপন্স পাচ্ছি, আই এম রিয়েলি ব্লেস। থ্যাঙ্কস টু অলমাইটি আল্লাহ অ্যান্ড থ্যাঙ্কস টু অল অফ ইউ। আসলে কী বলবো, আমি খুব বেশি দুঃস্বপ্ন দেখি না। আমি খুব সুখী মানুষ, খুব নির্ঝঞ্ঝাল মানুষ। আমি এক ঘুমে রাত পার করি সব সময়। সো দুঃস্বপ্ন দেখা আমার অভ্যাস নাই। কিন্তু এইটার পরে আসলে দুঃস্বপ্ন চেয়ে বেশি জেগে জেগে অনেক দুঃস্বপ্ন দেখা হয়। এটা অলরেডি অনেকবার বলেছি, তারপরেও বলছি আরেকবার। এক্স্যাক্টলি ওই মুহূর্তটায় অনেকগুলো জিনিস একসঙ্গে কাজ করছিল। একে তো কাফনের কাপড় পরা, কবরের ভেতর থেকে বাহিরের দৃশ্যটা আসলে অন্যরকম। মানে একটা ওয়াইড অ্যাঙ্গেল শটে আমি দেখতে পাচ্ছি চারপাশের লোকজন আসলে কবর দেওয়ার প্রিপারেশন নিচ্ছে, যেটা আসলে আমাদের সবার বাস্তবতা। হয়তো একদিন ওটাই শেষ ঠিকানা হবে, হয়তো কি ওটাই শেষ ঠিকানা আমাদের। সো ওই একটা ভয়াবহতার মধ্যে দিয়ে যখন ওইটা ওভারকাম করার আগেই আমি দেখছিলাম পেছন থেকে দেখা যাচ্ছে কিছু মানুষ এই সাপ রেডি সাপ রেডি সাপ রেডি করে তাতে। সো ওইটা মানে একটা ভয় শেষ হওয়ার আগে আরেকটা ভয় চলে আসছিল। সো আসলে এর মধ্যে দিয়ে কাটছিল আর কি সময়। এটা বলতে গেলেও এখনও লোম দাঁড়িয়ে যায়। অবশ্যই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, তো একটা অনেক বড় কথা, এটা আমরা ছোটোবেলায় শিখেছিলাম। সো সেটাই অ্যাপ্লাই করার চেষ্টা করছি। প্রতিটা কাজে অনেক ভেবে ভেবে স্ক্রিপ্ট চুজ করা, রিলিজ টাইম চুজ করা, স্টোরিটা আসলে অডিয়েন্স কীভাবে নিবে, অডিয়েন্সের কাছে কীভাবে প্রেজেন্ট করব, ওভারঅল একটা প্ল্যানিং করেই আসলে আগানোর চেষ্টা করছি। ইউর রাইট। জি, বিগ সিটি এন্টারটেইনমেন্ট আজকে তাদের গ্র্যান্ড লঞ্চিং। তাদের সঙ্গে কানেক্টেড হচ্ছে গিয়ে তাদের সঙ্গে প্রজেক্টস করব, সিন্স ওনারা নিউ আপকামিং চ্যানেল। অ্যান্ড ডেফিনেটলি এত সুন্দর একটা আয়োজন করেছেন ওনারা এখানে। আশা করি এরকম সুন্দরভাবে আমরা নেক্সট বিগ সিটির জন্য একটা ড্রামা করতে পারবো, যেটা খোয়াবনামাকেও ক্রস করে যাবে ইনশাল্লাহ। আমাদেরই ডিরেক্টরের কাজ, আমারই বড় ভাইয়ের কাজ। আঁকার ট্রেলার তো দুর্দান্ত, মাইন্ড ব্লোয়িং। অ্যান্ড এত ভালো অভিনয় নিশো ভাই ব্যাক টু ব্যাক কীভাবে করে যায়। থাকে না যে মাঝে মাঝে ভালো ক্রিকেটারও তো একদিন খারাপ খেলে, ডাক মারে। তো নিশো ভাই কন্টিনিউয়াসলি যেভাবে ভালো অভিনয় করে যাচ্ছে, ইট ইজ অ্যামেজিং। উই আর ভেরি লাকি যে ওনার মতো একজন অভিনেতা আমাদের দেশে আছে, অ্যান্ড আমাদের স্টোরিগুলো উনি পারফর্ম করছে। কারো তো নাটকের গ্যাপ ফিল আপ করতে হবে, সো সেটা করি। সিনেমা যখন কপালে আসে তখন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা বিগ সিটি রিলেটেড কথাবার্তা বলি নাকি? না না, ভাইয়ার বাসায় গিয়েছিলাম। সো আই ওয়াজ ভেরি লাকি যে ভাইয়ের সঙ্গে একদিন এক রাত এক সন্ধ্যা আড্ডা দিতে পারলাম, এবং ওনার এক্সপিরিয়েন্স এইভাবে ফার্স্ট হ্যান্ড কখনো আমার জানা হয়নি। ক্যামেরার সামনে ভাইয়াকে কথা বলতে শুনেছি, অনেক দেখেছি, কিন্তু ক্যামেরার পিছনে এইভাবে আমাকে অ্যাডভাইস দিবে এটা আমি কখনো এক্সপেক্ট করিনি। ইট ওয়াজ আ ভেরি বিগ থিং ফর মি। এবং ডেফিনেটলি এখান থেকে আসলে অনেক কিছু আমি নিজে শিখে এসেছি অ্যাজ অ্যান আর্টিস্ট। সো বিগ সিটির সঙ্গে আমার প্ল্যান চলছে, সামনে একটা কাজ করব আমরা। প্রথমত এখন যখন ইন্ডাস্ট্রিতে এইভাবে আলোচনা চলছে যে নাটকের বাজেট কমে গেছে, নাটক কাজ হচ্ছে না, উত্তরায় শুটিং বন্ধ হয়ে যাচ্ছে, মানে সব নেগেটিভ 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 নেগেটিভ। ওর মধ্যে কিছু চ্যানেলস যারা আসছে পজিটিভ নিয়ে, ভালো বাজেট নিয়ে, ভালো কাজ করার সুযোগ নিয়ে, তাদের মধ্যে অবশ্যই বিগ সিটি একটা। এবং এই জন্যই আজকে এখানে আসা, সবাইকে জানানো যে সামনে আরও ভালো ভালো কাজ করতে পারবো। তার আরেকটা মাধ্যম তৈরি হলো, যেটা হচ্ছে কি বিগ সিটি এন্টারটেইনমেন্ট। এখানে অলরেডি দেখছেন পিছনে অনেক গুণী গুণী অভিনেতারা কাজ করেছেন। যদিও আমার কোনো পোস্টার নাই এখনও, বিকজ আমি এখনও আমারটা প্ল্যান করতে পারিনি। তবুও প্ল্যানিং চলছে। ভেরি সুন ইনশাল্লাহ বাই নেক্সট মান্থ একটা চমৎকার প্রজেক্ট প্ল্যান করছি, যেটা নিয়ে এইভাবে আবার আপনাদের সামনে আসতে পারবো। দোয়া করুন।